চাকরিতে বয়সসীমা ৩৫ বছর বাড়ানোর দাবিতে ফেসবুক লাইভে এসে নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর ইডেন কলেজের ছাত্রী মুক্তা সুলতানা। ২৩ মে মঙ্গলবার ইডেন কলেজের সামনে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। মুক্তা বলেছেন, তার সার্টিফিকেট এখন সরকারি বেসরকারি কোনো চাকরিতে কাজে লাগছে না, তাই লাইভে এসে সার্টিফিকেট পুড়িয়ে দিচ্ছে। এটা তার ইমোশন নন স্পিকার। হিউম্যান ক্যাপিটাল থিওরি বলে আপনার স্কিলকে মূল্যায়ন করবে, আপনার এডুকেশনকে গুরুত্ব দিবে, আপনার নলেজকে গুরুত্ব দিবে। ইমোশনালি ব্ল্যাকমেইল করে চাকরি পাবেন, এটি মোটাই হিউম্যান ক্যাপিটাল থিওরির আলোকে জাস্টিফাইড না। কারণ আপনি চিন্তা করে দেখুন, এইরকম একটা ভায়োলেন্ট ব্যক্তিকে আপনি আইসিটি মন্ত্রণালয়ের মতো জায়গাতে চাকরি দিয়েছেন, ভবিষ্যতে যে সে তার আউট অফ ডিপ্রেশন কোনো একটা সুবিধা না পাওয়ার কারণে আইসিটি মন্ত্রণালয়ের মতো একটি মিনিস্ট্রি, সেন্সিটিভ মিনিস্ট্রির কোনো জরুরি নথিপত্র পুড়িয়ে ফেলবে না, তার নিশ্চয়তা কে দিবে মানুষ? তখন যখন সে এটি পুড়িয়ে ফেলবে এবং বলবে যে আমাকে কেন এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে না, আমি এটি চাই, আপনি কি সেই সময় তার এই পুড়ে দেওয়া বন্ধ করার জন্য আবার তাকে অনভিপ্রেতে এইরকম সুযোগ সুবিধাগুলো দিয়ে দিবেন? রিস্ক ম্যানেজমেন্ট থিওরির আলোকে যদি বলি, এই মানুষটাকে যদি আপনি নিয়োগ দিয়েছেন এর হাত থেকে অন্যান্য লোকজনকে বাঁচানোর জন্য, আপনার অফিসের অন্যান্য এমপ্লয়িকে বাঁচানোর জন্য, ক্লায়েন্টকে বাঁচানোর জন্য, কোম্পানি বাঁচানোর জন্য আরও এক্সট্রা মনিটর নিয়োগ করতে হবে আপনার এখানে। ওর পেছনে লোক নিয়োগ করতে হবে যেন সে কোথাও কোনো রকম ভায়োলেন্ট অ্যাক্টিভিটি না করে। এটা মোটেই মানুষ স্পিকার একটা সরকারের জন্য কোনো রকমের ভালো ডিসিশন না। আজকে যদি কনসিকুয়েন্স থিওরির আলোকে কথা বলি, সব ছেলে পেলে ভবিষ্যতে লাইভে এসে সার্টিফিকেট পড়াবে, সবাই সার্টিফিকেট পড়ায় বলবে আমাকে চাকরি দেন। চাকরি তো আমরা দিতে পারবো না। তখন কি হবে? আমি যে একজনকে চাকরি দিলাম, এই একজনকে দিয়ে আমি কত বেশি মানে নির্বুদ্ধিতা এবং বোকামির পরিচয় দিয়েছি সেটি আরো বড় করে উঠবে মানুষ স্পিকার। আজকে আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে বলি যে আজকে আপনি বাকি 10 জন ছেলের জন্য বলুন, যেই ছেলেগুলো এখনো রিডিং রুমে পড়ছে, যেই ছেলেগুলো এখনো পর্যন্ত আশায় বসে আছে পরীক্ষা দিবে আইসিটি মিনিস্ট্রির 9th গ্রেডের জবটি পাওয়ার জন্য, সেই ছেলেগুলো যখন দেখবে যে আসনটি তারা পেত কম্পিটিশনের মাধ্যমে, সেই আসনটি একজনকে দিয়ে দেওয়া হয়েছে, যখন এটি দেখবে তাকে আপনি কি জবাব দিবেন? একজন আইসিটি মিনিস্ট্রির হাতে যখন এরকম কোনো জবাব